কি দোয়া পড়ব জানা নাই, আমার শিখাইয়া দেন। দাদার লাশটা নিয়ে যে সামনে দাঁড়াবো, দাদার লাশটারে সামনে রেখে কি আর দোয়াগুলি পড়ব জানা নাই, শিখাইয়া দেন। যুবকরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে কিছু সূরা জানার দরকার লাগে, অনেকে আমরা জানি না। অবসর সময় পেয়েছি, ইমামের কাছে যাও, হুজুর বেশি শিখানো লাগবে না আমাকে, কেবলমাত্র শুধুমাত্র 5টা সূরা মুখস্থ করাইয়া দেন, যাতে করে জিন্দিগির ভালো করে চালাইতে পারি, আল্লাহর কদমে সিজদা দিয়া জীবনটা পরিচালনা করতে পারে। 5টা সূরা মুখস্থ শিখাইয়া দাও। যুবক, এই যে অবসর সময়টা তুমি কাজে লাগাইতেছ না, এই সময়ের জন্য কিন্তু একদিন কান্না করা লাগবে, ওই দিন কান্না করলে লাভ হবে না। আল্লাহর নবী আমার 5 নম্বরে বলে উম্মাহ ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন হায়াত ফুরিয়ে যাওয়ার আগে আগে, মৃত্যু তোমার দরজায় ঠকঠক করে আওয়াজ করার আগে আগে হায়াত নামের জিন্দেগিটার কদর করো, হায়াতের কদর করো, হায়াতের মূল্যায়ন করো। আজকে তো আমার হায়াতের জিন্দেগির কোনো মূল্যায়ন নাই। হায়াত নামের এই গাড়িটা যেভাবে মনে চাই ওইভাবে চালাইতেছি, যাদের সাথে মনে চাই তাদের সাথে চালাইতেছি। হায়াতের জিন্দেগির এই গাড়িটা 3টা জিনিসের সমন্বয়ে চালাতে হবে, 3 জিনিসের সমন্বয়ে চালাও। এই যুবক মুরব্বী, পর্যার অঞ্চলের মা খেয়াল করে না, এই যে হায়াত নামের গাড়িটা 3টা জিনিসের সমন্বয়ে চালাতে হবে। একটা গাড়ি যদি আমার এই জায়গা থেকে চিটাগং যেতে হয়, ঢাকায় যেতে হয়, সিলেট যেতে হয়, গাড়িটার ভিতরে 3টা জিনিস ভালো কিনা দেখতে হবে। 1 নম্বর, গাড়ির আসনে যিনি বসা ড্রাইভার দক্ষ কিনা দেখে নাও, ড্রাইভারকে যিনি ডান বাম সাপোর্ট দিবে হেল্পার দক্ষ কিনা দেখে নাও। 3 নম্বর হলো গাড়ির তেল অকটেন পেট্রোল ভালো কিনা দেখে নাও। মুহতারাম হাজরিন, 4 নম্বর হলো গাড়ির যাত্রীগুলি দেখে নাও। গাড়িতে কিন্তু অন্য টাইপের যাত্রী ওঠে, যাত্রীগুলি অ্যাকুরেট পিওর ভালো কিনা দেখতে হবে, তাহলে গাড়িটা নিয়ে গন্তব্যে পৌঁছা যাবে। এই জিনিসগুলি যদি ভালো হয়, ঠিক আমার আল্লাহ হায়াত নামের একটা গাড়ি দিয়েছে, এই গাড়িটা কারো 40 বছর চলে, কারো 50 বছর চলে, কারো 100 বছর চলে, যেভাবেই চালাও না কেন একদিন কিন্তু মালিকের আদালতে দাঁড়ায় আমাদের পুরা জিন্দিগির হিসাব দিতে হবে। আর মালিকের আদালতে যেদিন দাঁড়াবো, ওই দিন কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায়া আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম ময়দানে মাহশারে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আজকে আমরা নামাজে যাই না, আজান হইছে, মসজিদের ইমাম আমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। আজকে আজান হয়ে গেল, মসজিদের সামনে দিয়ে আমি গেলাম, দিল কাঁদে না, মন কাঁদে না, হাইরে এই দুনিয়াতে তো থাকার জায়গা নয়, একদিন কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, দুনিয়াতে থাকার জায়গা নয়। অহমিকা করিয়া লাভ নাই, দুনিয়াতে যে ঘুরতেছো শূন্য গোড়া গড়িটার মতন অহমিকা নিয়ে ঘুরতেছো। মহাজন সকালবেলা হাতের নাটায় চেড়ে দূর চেড়ে একটা ঘড়িকে আকাশে উড়াইয়া দেয়, আকাশে ঘড়িটা যায় ডানে বামে হেলে দুলে, আর অহমিকা করে বলে মহাজন আপনার হাতের নাগাল থেকে বহুদূর চলে এসেছি, আর আপনার হাতে যাব না। যখন সূর্যটা পশ্চিমে অস্ত যায়, মালিক যখন নাটাইটা আস্তে আস্তে করে টানতে আরম্ভ করে, শূন্য গোড়া গড়িটা কিন্তু মালিকের হাতে চলে যায়। ঠিক আজকে যারা আমরা ঘুরতেছি, কারো গোড়া 40 বছর, কারো গোড়া 50 বছর, কারো 100+ হয়ে যাবে। সব গোড়া শেষ হওয়ার পর কিন্তু আমাকে আল্লাহর আদালতে গিয়া জিন্দিগির সব হিসাব দিতে হবে। অতএব জিন্দিগির সব হিসাব দেওয়ার আগে নিজেদেরকে পরিশুদ্ধ করে যাও। অল্প কেসে যদি কবরে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আমলনামা ডান হাতে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে জিন্দিগির হিসাব মিলাও। জীবন যে চালাইতেছ, উঠতেছ, ওরা আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেয় না। মুহতারাম হাজরিন, আমরা উঠতেছি, ওরা যখন শেষ মালিকের আদালতে দাঁড়াতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিন্দিগির দাম আছে। আল্লাহ নবী বলে হায়াতে জিন্দিগির দাম আছে।
মধ্যে হায়াত নামের গাড়িটা তিনটা জিনিসের সমন্বয়ে চালাইবা। খেয়াল করো, 1 নম্বর, হায়াত নামের এই গাড়িটার ভিতরে একজন বুজুর্গ আল্লাহওয়ালা তাকওয়ালা ড্রাইভার বসাতে হবে। খেয়াল করেন, যিনি আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সবক দিবে, আমি তার সবক মেনে জিন্দেগি চালাবো। আল্লাহওয়ালা বুজুর্গর হাতে বায়াত গ্রহণ করতে হবে। যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিব, আমি ওই সবক অনুপাতে চলবো। 2 নম্বর হলো হায়াত নামের গাড়িটার ভিতরে কুফর মুক্ত বিদআত মুক্ত আমল ঢোকাতে হবে। আমলে সালেহ, যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, আমল ঢোকাতে হবে। 3 নম্বর হলো হায়াত নামের গাড়িটার ভিতরে আল্লাহওয়ালা তাকওয়ালা কিছু বন্ধু ঢোকাইতে হবে। সাবধান, হায়াত নামের এই গাড়িটার ভিতরে যদি অশৃঙ্খল কিছু বন্ধু ঢোকাও, ওই বন্ধুরা তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে ধাক্কায়া ধাক্কায়া। আর যদি আল্লাহওয়ালা বন্ধু ঢোকাও, তাহলে তোমার হায়াত নামের গাড়িটারে সিকিউরিটি গার্ড দিতে দিতে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতে বন্ধু নিয়ে দেবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, ভালো মানুষের সাথে সম্পর্ক হইলে যে দুনিয়াতে আদালত থেকে মুক্তি পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। খেয়াল করেন মুহতারাম হাজরিন, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ এক বুজুর্গের নাম গজনবের বাদশাহ যিনি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা রাজ্যের বাদশাহ। আর ওনার অভ্যাস হলো রাতের বেলা যখন সমস্ত এলাকার মানুষ ঘুমায়া যায়, উনি ছদ্মবেশে এলাকার মানুষের খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছদ্মবেশে সালার শট পরে ঘর থেকে বের হলেন। রাতের আধারে শেষ রাত্রে চলে আসছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। পুকুর পাড়ে গেলেন উজু বানানোর জন্য। উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। পুকুর পাড়ে উজু বানাইতেছে, আর পুকুরের অপোজিট ওই পাড়ে 4 জন ব্যক্তি ফিস ফিস করে কি যেন আলোচনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, আমি যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুরের পাড়ে এসেছি উজু বানাতে, ওরাও বোধহয় আমার মতন তাহাজ্জুদ গোজা, ওরাও বোধহয় নামাজ পড়তে উজু বানাইতে আসছে পুকুর পাড়ে। কারণ যেই রকম তার ধারণা ওই রকম। মুহতারাম হাজরিন, ভালো মানুষ সবাইকে ভালো মনে করে, আর খারাপ মানুষ সবাইকে খারাপ মনে করে। যেই রকম তার ধারণা ওই রকম। মুহতারাম হাজরিন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ধারণা করলেন বুধুই তারা বুজুর্গ, আর ওই পারে যারা ধারণা করলেন আমরা যেহেতু 4 জন চুরি করার জন্য বের হয়েছি, বুধুই ওই লোকটাও চুরি করার জন্য একা বের হয়েছে। মুহতারাম হাজরিন, ওই 4 চোরের কাছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন পরিচয় গোপন করে, কে তোমরা, কি তোমাদের পরিচয়? তখন 4 চোরের মধ্য থেকে একজন বলতেছে, আমরা জানি এখন আপনি আমাদের সাথে ভাব নেবেন, আমরাও চুরি করতে আসছি, আপনিও বোধহয় চুরি করতে আসছেন। অতএব যেহেতু আমরা 4 চোর, আমাদের সাথে আপনার পরিচয়টা গোপন করে লাভ নয়, আপনি আমাদের সাথে আজকে অ্যাড হতে পারেন, আমরা আপনাকে নিয়ে চুরিতে অংশগ্রহণ করব। মুহতারাম হাজরিন, বাদশাহ মহোদয় নিজের পরিচয়টা গোপন করে বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাথে আজকে চুরি করব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোরদেরকে বললেন, তোমরা আজকে কার বাড়িতে চুরি করার জন্য নিয়ত করেছো? 4 চোরে বললেন যে আজকে আমরা এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে হামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। যার বাড়িতে চুরি করবেন তিনি কিন্তু সুলতান মাহমুদ গজনবী এদের সাথে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবা, তোমাদের এমন কি যোগ্যতা আছে? কারণ বাদশার বাড়িতে করা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, যত রকমের সিকিউরিটি আছে সব আছে, কি যোগ্যতা আছে? মুহতারাম হাজরিন, 4 জন বলেন যে আমরা যোগ্যতা নিয়েই এসেছি। কি তোমাদের যোগ্যতা বলো? প্রথম চোর বলেন, আমার যোগ্যতা হলো হাতে। বলে, এটা আবার কি? বলে, বাড়িতে গিয়ে তালাতে হাত দিয়া ধরলে তালা ফটাস করে খুলে যায়, চাবি লাগে না, চমৎকার যোগ্যতা। 2 নাম্বার চোর বলেন, আমার যোগ্যতা হলো যেই বাড়িতে চুরি করতে যাই ওই বাড়িতে গৃহপালিত যত পশু আছে তারা যখন ঘেউ ঘেউ করে কোনো শব্দ করে কি বলে, এই ভাষা আমি পাণ্ডিত্য অর্জন করেছি। মাশাআল্লাহ, চমৎকার যোগ্যতা।
3 নম্বর চোর বলেন যে আমার যোগ্যতা হলো রাতের আধারে যাকে দেখি দিনের আলোতে তাকে ঠিক পরিষ্কার চিনতে ভুল করি না। তোমার যোগ্যতাও ভালো। 4 নম্বর চোর বলেন আমার যোগ্যতা হলো যে জায়গায় চুরি করতে চাই নাক দিয়া ঘ্রাণ নিলেই বলতে পারি সম্পদ সোনা ধানা কোন দিকে আছে। চমৎকার তোমাদের যোগ্যতা। 4 জন চোর 4টা যোগ্যতা অবলম্বন করলেন, যোগ্যতার কথা বলে। কারণ চুরি করতে গেলেও যোগ্যতার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিলে কথাটা জেনে বদ্ধমূল হবে। মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া বলেন। এক চোর এলাকার মধ্যে একজন সবার বাড়িতে চুরি করেছে, কিন্তু এই এলাকার একজন বুজুর্গ আলেমে দিন, যিনি দিনের প্রতি অনেক দিলওয়ালা, দিনের নসিহত হলে নসিহত শুনতে যায়। ওনার গড়ে খুব দামি দামি সম্পদ আছে। চোরেরা চুরি করলো সবার গড়ে, কিন্তু ওনার গড়ে পারে না। একদিন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করলেন, হুজুর আজকে কোন দিকে যাবেন আলোচনা শোনার জন্য? বলে আজকে অনেক দূরে যাব। চোরারা চিন্তা করলো যে এই ফাঁকে তার গড়ে হামলা দেওয়া হবে। হুজুর চমৎকার বাজার সদাই কইরা বিবির কাছে দিয়ে গেছে, বলেন সুন্দর করে রান্না বান্না করবা, মাহফিল শেষ করে আইসা আমি খাবো। মুহতারাম হাজরিন, আল্লাহওয়ালা বুজুর্গের বিবি সুন্দর করে রান্না বান্না কইরা টেবিলে সব খাবার সাজায়া রাখছে, দরজাটা একটু খুলে আজায়া রাখছে, আটকাই নাই। এই চোরারা আইসা ঢুকছে। চোরারা আইসা ঢুইকা যার যার কাজ ভাগ করে নিলেন। একজন চোর হান্ডি পাতিল গোছাইতে গিয়ে দেখে ডাইনিং টেবিলের মধ্যে সুন্দর করে তরকারি ভাত সুন্দর করে সাজায় রাখছে, গোড়া মাছের তরকারি দেওয়া। চোরটা একটু স্যারসা টাইপের ছিল, বলে চুরি করুম পরে, আগে পেটে ক্ষুধা আছে, ইচ্ছা মতো খাইয়া লই। গুড়া মাছের তরকারি দিয়া ভাত মাইখা লোকমা দিতেছে। একটা লোকমা খাইছে, দ্বিতীয় লোকমা খাইছে, তৃতীয় লোকমা মুখে নেবে। এমন সময় শুনে আল্লাহওয়ালা বুজুর্গ আয়সা ডাকতেছে, বিবি বাড়িতে আসো কি? বিবি দরজা খোলো। যেই মাত্র এই আওয়াজ দিছে, সুরের ভিতরে তো আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিক বিদিক ছুটাছুটি করলো। ছুটাছুটি করে কেউ গেছে নিচে আর কেউ গেছে উপরে। আল্লাহওয়ালা বুজুর্গ ঘরের ভিতরে ঢুইকা দেখে হান্ডি পাতিল তরি তরকারি এলোমেলো অবস্থায় পড়া। বিবিরে ডেইকা বলতেছি, বিবি এত সুন্দর করে তোমারে বাজার সদাই করে দিয়ে গেলাম, ডাইনিং টেবিলে সাজে রাখছো, ভালো কথা, এলোমেলো অবস্থায় কারো এই তরি তরকারি কি সবগুলি তুমি খেয়ে ফেলছো, আমার জন্য কিছু রাখো নাই? বিবি ঘুম থেকে উঠা বলতেছে যে স্বামী, আমি আপনার জন্য এগুলি সাজায়া তরি তরকারিগুলি রান্না বান্না করে সাজায়া রাখছি কিনা এটা উপরওয়ালাই ভালো জানে, উপরওয়ালাই ভালো জানে। উপরে ছিল একজন চোর, যে চুরি করতে আইসা আল্লাহওয়ালার গলার আওয়াজ হই না উপরে উঠছে সিলিংয়ের উপরে। এই সিলিংয়ের উপরে যা চোর আসছিল ওই মনে করছে আল্লাহওয়ালার বিবি আমারে দেখছে, আমি যে উপরে উঠছি। এই উপর থেকে বলতেছে, বস উপরওয়ালাই যা জানে নিচে যেটা আছে সেইটা আরো বেশি জানে। উপরেরটারও বাইর করছে, নিচেরটারও বাইর করছে, ইচ্ছা মতো খেঁচা দিছে। কারণ চুরি করতে গেলেও যোগ্যতার প্রয়োজন আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী বলেন যে চুরি যা করবার যোগ্যতা, মাশাআল্লাহ 4 জনের 4 যোগ্যতা। এবার 4 জন মিলে সুলতান মাহমুদ গজনবী বাদশাকে বলতেছে, আপনার কি যোগ্যতা? আমাদের বন্ধু যে হইবেন নিমুজের সাথে যোগ্যতা আছে কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিয়ে বলে, হ্যাঁ আছে। কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো দাড়িতে। বলে এটা আবার কি? আমি ডান দিকে হেলাইলে ফাঁসির কাষ্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি বাপ। হ্যাকমতে এক জবাব দিয়েছে। বুঝতে পারেনি যে ইনি রাজ্যের বাদশাহ, জিনার হুকুমে রাষ্ট্রটা চলে, রাজ্যটা চলে। বলে মাশাআল্লাহ চমৎকার যোগ্যতা, চলেন আমাদের সাথে। ভাইয়ের আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 4 চোরের সঙ্গী বানালো, বন্ধু বানালো। 4 চোর মাহমুদ গজনবীর বন্ধু বানালো। দুস্থ বানায়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গেলেন। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির যত গৃহপালিত পোশাক কুকুর আছে, যত প্রাণী আছে আওয়াজ করতেছে। আর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই গৃহপালিত প্রাণীর ভাষা বুঝনেওয়ালা চোর তুমি কোথায় বলো তো দেখি। তারা কি বলতেছে? আওয়াজ দিতেছে। বলে তারা বলতেছে, টেনশন করিও না, যে বাড়ির মালিক সে আমাদের সাথে আছে, ইস্তেকবাল করে তারা 4 জন মেহমানদের নিয়ে বাড়িতে আসছে।
সবাই মিলে কইতেছে তোর ব্যাখ্যা বল। সিরাজ সালার শট পড়া লোকটা আবার এই রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী হতে হবে কি করে? তোর ব্যাখ্যা বল। যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন সব বল, যার যার মতো মাল সামানাগুলি গুছায় ফেল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সানি সমস্ত পাহারাদারদেরকে ইশারা করে বললেন, এদেরকে চুরি করতে দাও, সুযোগ দাও। আমি যে এই রাজ্যের বাদশাহ, তোমরা পরিচয় দিবা না, চুরি করার সুযোগ দিয়া দাও। চার চোর ইচ্ছা মতো সামানাগুলি চুরি করেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে তারা সুলতান মাহমুদ গজনবীর রাজ্যের ভিতরে একটা বেড়ানগড়ের ভিতরে ঘুমাইলেন। মালামাল সব ভাগাভাগি হয়ে গেল। চার চোর ভাগাভাগি কইরা মালামাল নিছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, এই বাদশাহ মহোদয়, যেহেতু আজকে আপনি আমাদের সাথে নতুন অবস্থায় এসেছেন, মাল সামানা কম দিলাম, যা পাইছেন চলে যান। আগামীকাল যদি আবার সাক্ষাৎ হয়, যদি কোনো জায়গায় নতুন খেপ মারতে পারি আপনার মাল বেশি দেব, পোষায়া দেব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমার বাড়ির ধারে, আমি আমার বাড়িতে চলে যাব, তোমরা এখানে ঘুমাও। চার চোর যখন দিব্য আরামে ঘুমায় গেল, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বাইর হইয়া তালা মেরে রাজ্যের ভিতরে গিয়া সিংহাসনে বৈশা বলেন, এই সিপাহীরা কোথায় যাও? আমার রাজ্যের ভিতরে ওই বেড়ানগড়ের ভিতরে চারজন চোর ঘুমায় আছে, আমাদের বাড়িতে রাত্রি চুরি করেছে, এদেরকে ধইরা সোজা আমার বরাবর আইনা দাঁড় করাইবা। আদেশ দেওয়ার পর চার চোররে ধইরা আমির উমারা সব মিলা আমির উমারা সুলতান মাহমুদ গজনবীর সামনেই না দাঁড় করালেন। সিপাহীরা যখন দৌড়ে তাড়ে নিয়ে আসলেন, সুলতান মাহমুদ গজনবীর সিনা বসিনা দাঁড়ালেন। যে মাত্র এদেরকে গ্রেফতার করা হলো, সবাই কান্না করতেছেন। খেয়াল করেন, সবাই কান্না করে চোখের পানি ফালায়া, কিন্তু একজন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী বলেন, তিনজন কান্না করতেছে, তুমি হাসো কেন? সুলতান মাহমুদ গজনবীকে বলে, হুজুর, আমরা রাত্রেবেলা চুরি করেছিলাম, চারজনের চারটা যোগ্যতা ছিল, কিন্তু আমার একটা বিশেষ যোগ্যতা ছিল, রাত্রেবেলা যারে দেখি দিনের আলোতে ঠিক তারে চিনতে পারি। এরা কান্না করতেছে, এরা আপনারে চিনে নাই, আমি হাসতেছি, আমি আপনারে চিনিছি। রাতের বেলা যে আমরা চারজন ছিলাম, আর চারজনের সাথে একজন মুরব্বী মানুষ আমাদের বন্ধু হয়েছিল, সঙ্গী হয়েছিল, এই লোকটা বোধহয় আপনি সুলতান মাহমুদ গজনবী, এই কারণে আপনারে দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনারা দেখছি, রাত্রেবেলা দেখছি আপনি আমাদের সাথে ছিলেন, বন্ধু। অতএব আপনি বাদশা ছিলেন না, রাত্রেবেলা আমাদের সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে আবার বললেন, এই বাদশা সুলতান মাহমুদ গজনবী, শোনো, আমরা চারজন চারটার যোগ্যতার মালিক ছিলাম, আপনিও একটা বিশেষ যোগ্যতার কথা বর্ণনা করেছিলেন। ডান দিকে দাড়িটা কাজ করলে ফাঁসির কাষ্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব আমরা তো আপনার বন্ধু ছিলাম, আমরা যে বিপদে পড়ছি, এখন আপনি কি করবেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিয়া বলেন, যাও, কিছু সঙ্গ তোমাদের সাথে দিয়েছি, তোমরা আমার বন্ধু ছিলা, আমি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গ তোমরা গ্রহণ করেছিলা, যাও, আমার সঙ্গ গ্রহণ করার কারণে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আজকে থেকে ওয়াদা করো আর কোনো দিন চুরি করবা না। বলে, ঠিক আছে, ওয়াদা করেছি, আর কোনো দিন কারো বাড়িতে চুরি করব না, আর কোনো দিন কারো বাড়িতে হামলা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের সঙ্গ গ্রহণ কইরা চোর ভালো হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এ কারণে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করলে দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। যে বন্ধু তোমাকে সত্য কথা শিক্ষা দিবে তাকে বন্ধু বানাও। যে তোমাকে মিথ্যা কথা বলবে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেবে না, তার সাথে মিথ্যা কথা বলবে, মিথ্যা প্রতিশ্রুতি দিবে, তার সাথে চলবে না। সদা সত্য কথা যে বন্ধু বলবে, এই বন্ধুকে দুস্থ বানাও, সঙ্গী বানাও। কারণ সত্য বললে বিজয় দান করে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বললে বিজয় দান করে কে? জোরে বলেন কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
সত্য বললে বিজয় দান করে আল্লাহ। সন্তানদেরকে সত্য শিখাও, কোনোদিন সন্তানদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না, মিথ্যা শিখায়ও না, সত্য বলো। মুহতারাম হাজরিন, সত্য মানুষের সংস্রবে গেলে মিথ্যাবাদী মানুষগুলি, চোর ডাকাতগুলি ভালো হয়ে যায়। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি বাগদাদে পড়ালেখা করার জন্য যাবেন, ইলম অর্জন করার জন্য, শিখার জন্য যাবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পথে ওনার মা যে কাফেলার সাথে দিবেন, কাফেলাতে অ্যাড করে দেওয়ার আগে ওনাকে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে পাঞ্জাবির ভাঁসির ভিতরে হাতে সেলাই করে দিয়ে দিছে। আর বিদায় করার আগে বলেছে, সন্তান কোনোদিন সত্য মিথ্যা কথা বলবি না, সত্য কথা বলবি, সদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, শিখাই দিছে। মুহতারাম হাজরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মার কাছ থেকে শিক্ষাটা পায়া ইলম হাসিল করার জন্য যখন বাগদাদে রওনা হলেন, কাফেলা চলতেছে, অনেক দূর সফর করার পর এই কাফেলার ভিতরে ডাকাত দলের হামলা, ডাকাত দলে হামলা দিয়েছে। হামলা দেওয়ার দরুন সবার মাল সামানাগুলি লুট করে নিয়ে গেল। সবার মাল সামানাগুলি লুট করার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বললেন, এই বালক, তোমার কাছে কি আছে কোনো সম্পদ, টাকা পয়সা আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ আছে। কোথায়? চার্জ করছে, চার্জ করে পায় নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে আবার চোর দলের সদস্যরা বলতেছে, তুমি কি আমাদের সাথে তামাশা করো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, তোমাদের সাথে আমি তামাশা করি না, আসলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? দেখায়া দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পাঞ্জাবির বাস খইলা দিয়া বলেন, এই যে দেখো, আমার মা এখানে 40টা স্বর্ণ মুদ্রা আমারে সেলাই করে দিয়া দিয়েছে। এরা হাতে বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে 40টা স্বর্ণ মুদ্রা পেয়েছে। 40টা স্বর্ণ মুদ্রা পাওয়ার পর তারা তার কাছ থেকে স্বর্ণ মুদ্রা চিনায়া না নিয়া মালিকের কাছে, মহাজনের কাছে নিয়ে গেছে, সর্দারের কাছে নিয়ে গেলেন। গিয়া বলেন, সর্দারজি, এই বালক আমরা যখন দলের ভিতরে হামলা দিলাম, অর্থ করি, সব করি আনলাম, আসার পথে যখন এলান করলাম তোমাদের কাছে মাল সামান আরও আছে কি, সে বলেছে আছে, আমরা পাই নাই, তালাশ করি, সে আমাদেরকে বের করে দিয়ে দিছে, মিথ্যা আমাদের কাছে বলে নাই। এবার সর্দার বলতেছে, ডাকাত দলের লিডার, এই বালক আব্দুল কাদের জিলানী, বলো তুমি কেন মিথ্যা কথা বলতে পারলে? মিথ্যা বললে তো তোমার এই মালটা হেফাজত হয়ে যাইত। আব্দুল কাদের জিলানী বলেন, শুনুন, আমার মা আমাকে যখন বাড়ি থেকে বিদায় করেছে, আমার শিক্ষা দিয়েছে, সন্তান কোনোদিন মিথ্যা কথা বলবি না, খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করবি না, মিথ্যা কথা বলবি না, সদা সত্য কথা বলবি। এই কারণে চুরি কইরা যখন এলান করেছে, আমি মিথ্যা বলতে পারি, সত্য কথা বলেছি। এবার ডাকাত দলের লিডার যিনি আছেন তিনি বললেন, তুমি মায়ের কথাটার এত সম্মান করেছো বালক হয়া, আর আমি এত বড় হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, আমার মালিক আমারে কত আদেশ দিয়েছে, কত হুকুম করেছে, মালিকের আদেশগুলি অমান্য করে আমি চলতেছি, জীবন চালাইতেছি। যাও, আজকে তোমার এই সত্যতা দেখা আমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, তোমার এই সত্য কথা বলা দেখে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। যাও, আমি তোমার হাতে হাত থেকে তওবা করতেছি, আর কোনো দিন মানুষকে কষ্ট দিয়া টাকা পয়সা লুট করে নেব না, আর কোনো দিন ময়দানে মানুষের সামনে ডাকাতি করব না, আমি তওবা করতেছি, আজ থেকে ভালো হয়ে যাব। ডাকাত দলের সর্দার যখন তওবা করলেন, সদস্যরা বলতেছেন, হুজুর, ডাকাত দলের সর্দারের কাছে গিয়া যে আপনি তওবা করে ভালো হয়ে যাবেন, আপনি তওবা করে ভালো মানুষ হয়ে যাবেন, এতে আমরাও আপনার সাথে তওবা করে ভালো হয়ে যাব। এতদিন আপনি ছিলেন আমাদের ডাকাত দলের সর্দার, আর আজকে আপনি হবেন আমাদের পথ প্রদর্শক, আপনি আমাদেরকে পথ দেখায়া আল্লাহর তৈরি জান্নাতে হকের পথে থাইকা আমাদেরকে নিয়ে যাইবেন। আপনি যেই পথে আসেন আমরা ওই পথেই চলব, আপনার সঙ্গ দিয়েছি তো দেব, ভালো হয়েছেন তো আমরাও ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো মানুষের সঙ্গ পায়া, ভালো মানুষের সহবত পায়া ডাকাত দলের সর্দার ভালো হয়েছে, সদস্যরা ভালো হয়েছে। মুহতারাম হাজরিন,
এই কারণে ভালো মানুষের সঙ্গের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করা যাবে না। যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তো দুনিয়ার জীবন বরবাদ, পরকালীন জীবন বরবাদ। এই মুরব্বী বাবা, এতদিন যা সঙ্গ গ্রহণ করছেন তো করছেন, এতদিন যা করছেন তো করছেন, আর করবেন না। যুবক ভাই, এতদিন বেনামাজি বন্ধুর সঙ্গ গ্রহণ করছেন তো করছেন, আর করবেন না। এতদিন সিগারেট খোর বন্ধুর সঙ্গ গ্রহণ করছেন তো করছেন, আর করবেন না। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। কখন কোন জায়গায় মৃত্যু হয় জানা নাই। দুনিয়াতে হায়াতে জিন্দিগি কয়দিন আছে জানা নাই। যদি ঘুমের ঘরে মরণ হয়, রাস্তাঘাটে কত যুবকের মরণ হয়। আজকে পেপার পত্রিকা নিউজ ফিডে শুধু যুবকদের মৃত্যুর খবর। বাইক অ্যাক্সিডেন্ট, যুবক চলে যাইতেছে, বা যুবকরা সুইসাইড করে মারা যাইতেছে, স্ট্রোক করে মারা যাইতেছে, চতুর্দিকে যুবকদের মৃত্যুর মিছিল। তুমি যে মারা যাইবা না কি গ্যারান্টি আছে? এখন এখানে বসা, বাড়িতে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই, তাহলে এই জিন্দিগিটা কেন বেলাইনে চালাবো? যুবক, পায়ে ধরে বলি ফিরে এসো। আমার আল্লাহ বলেন, যদি তোমরা ফিরে এসো আমি আল্লাহ রহমতের চাদরে তোমাদের আবৃত করে ফেলবো। এতদিন যা করছেন ভুল, আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন। আল্লাহ, তওবা যদি করতে পারেন, কান্না করতে পারেন, কান্নাওয়ালা দিল পয়দা করতে পারেন, চোখের পানিটা নাকের ডগার আসার আগে আগে মালিক আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদেন, কাঁদেন, কান্নাওয়ালা দিল পয়দা করেন। আল্লাহ বলেন মাফ করে দে। কান্না, চোখের পানিটার দাম আছে। আল্লাহ বলেন, বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ হাতগুলি ফিরে দিতে আমার লজ্জা হয়। কয়দিন কেঁদেছেন গুনার উপরে অনুতপ্ত হইয়া? কয়দিন আল্লাহকে ডেকেছেন? কয়দিন আল্লাহর কাছে কেঁদেছেন যে আল্লাহ মাফ করে দেন? যারা কাঁদে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন। অতএব কান্নাওয়ালা দিল পয়দা করেন, কান্নাওয়ালা দিল পয়দা করেন। গান শুনতে শুনতে, দুনিয়ার ময়লা শুনতে শুনতে, দুনিয়ার ময়লা আবর্জনা আমার কলবটাকে জং ধরে গেছে। আল্লাহর সামনে কেমনে দাঁড়ামো? এই চেহারা কেমনে দেখামো? আল্লাহ তো আমাদের অনেক মায়া কইরা বানাইছে। আল্লাহ পাক এই মানুষদেরকে অনেক মায়া কইরা বানাইছে। আল্লাহ পাক আমাদেরকে মায়া কইরা বানাইয়া মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা শ্রেষ্ঠ মানুষ, আজকে আল্লাহর নাফরমানি করি। এরপর আল্লাহ আমাদের খাবার বন্ধ করেন না। আল্লাহ পাক এই যে লুকমা খাইতেছি, নাজ নিয়ামত সব খাইতেছি, কোনোদিন আমাদেরকে বাধা দেয় না। আল্লাহর সামনে কিন্তু একদিন দাঁড়াতে হবে। এই চেহারা কেমনে দেখাবেন? মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবেন? আল্লাহর সামনে কিন্তু যুবক, মুরব্বী বাবা, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কারণে দুনিয়ার জিন্দিগিটা এমনভাবে চালান যে, দুনিয়ার হায়াতের জিন্দিগিটা এমনভাবে চালান যে দুনিয়ার কোনো নেফাকি যেন আমার সাথে কবরে না যায়। তারাই সফল যারা দুনিয়ার নেফাকি থেকে পাক সাফ অবস্থায় কবরে রওনা হয়। তারা আল্লাহর কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, সঙ্গ খারাপ হইলে কি নসিব খারাপ হয়। ভাইর আমার, আল্লাহর নবী জামানার বেঈমান উকবা বিন আবি মুঈতের কথা বলতেছিলাম। বেঈমান উকবা বিন আবি মুঈত উমাইয়ার পরামর্শ শুইনা আমার আপনার নবীর বাড়িতে রওনা হয়ে গেল। মোহতারাম হাজরিন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন আমার আপনার নবীর বাড়ি গিয়ে দাঁড়ালো, আল্লাহ নবী বেঈমানদের বিশাল কাফেলা দেখে আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ নবী চিন্তা করলেন, উকবা গতকাল কালিমা পড়েছি, আজকে তার বাল্যকালের বন্ধু উমাইয়া ইবনে খালফকে নিয়ে এসেছে, সেও বোধহয় কালিমা পড়বে, মুসলমান হবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আমার নবী এদেরকে দেখার পর আল্লাহর নবী ঘর থেকে বের হলো। আমার আপনার নবী ঘর থেকে বের হয়ে বেঈমানদের সামনে দাঁড়ালো। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, বেঈমানদের সিনা বসিনা আমার আপনার নবী যখন দাঁড়ালেন, আল্লাহর নবী দাঁড়ানোর পর বেঈমান উকবা বিন আবি মুঈত একবার আমার নবী চেহারায় তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, আসমানের দিকে তাকায়, সব দিকে তাকায়া আমার নবীর চেহারার দিকে তাকায়া দেখেন আমার আপনার নবীর চেহারায় বড় সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কত সুন্দর জানো? আমার নবীর আখলাক ব্যবহার কত সুন্দর। মুহতারাম হাজরিন, খেয়াল করো,
আমার নবীর ব্যবহার কত সুন্দর, আখলাক কত সুন্দর, আমার নবীর মুচকি হাসিটা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর হাসি কত সুন্দর। শামায়েল পড়লে বোঝা যায় আল্লাহর নবীর আখলাক কত সুন্দর। মোহতারাম হাজরিন, আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিলেন খেয়াল করেন। আল্লাহর নবী একদিন ইলে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নিজের হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হওয়ার পর একজন বিদুইন কাফের আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবীকে দিকা অকথ্য ভাষায় আমার আপনার নবীকে গালি দিতেছে। আল্লাহর নবী ইহুদির গালি শুনে আর মুস্কি মুস্কি হাসে। ইহুদি অনেকক্ষণ আমার আপনার নবীকে গালি দিয়েছেন। আল্লাহর নবীকে গালি দেওয়া কমপ্লিট শেষ। আমার নবী এবার গালি শেষ হওয়ার পর ইহুদিকে মুস্কি হেসে দেয়া বললেন, ইহুদি ভাই, এতক্ষণ যে আপনি আমাকে গালিগালাজ করেছেন, আপনি কষ্ট পাইলেন কিনা? আল্লাহর নবী আমার যে মাত্র ইহুদিকে কথা বলল, ইহুদি বলেন এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়ায় গালি দিলা, গালি প্রতিক্রিয়া আমাকে একটা গালিও দেয় না। মুস্কি মুস্কি হাসলো আর বলতেছে জবানে কষ্ট পাইলাম কিনা, আজীব এক মানুষের সামনে দাঁড়ালাম। আল্লাহর নবীকে আবার বলতেছে, শুনেছি আপনি নাকি নবী, নবুয়তের দায়িত্ব আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে দিয়েছেন। বলে হ্যাঁ। আপনি যে নবী, এর কি দলিল, এর কি প্রমাণ আপনার কাছে আছে? মোহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহর নবী বলেন কি প্রমাণ লাগবে, কি দলিল লাগবে বলো। ইহুদি দিক বিদিক নজর করলেন, পাহাড়ের উপরে তাকায় দেখলেন বিশাল এক গাছ দেখা যায়। আল্লাহর নবীকে ইহুদি বলেন, নবী আমার, ওই যে পাহাড়ের উপরের গাছ যদি ভাসমান হয় আপনার সামনে এসা কালিমা পড়ে স্বীকারোক্তি দেয় আপনি নবী, এরপর বিশ্বাস করব নবী। মুসলমান বন্ধু আমার খেয়াল করো, যে মাত্র আমার আপনার নবীকে ইহুদি কথা বলল, আমার আপনার নবী শাহাদাত আঙ্গুলি উঠালো। শাহাদাত আঙ্গুলিটা উঠায়া বললেন, এই পাহাড়ের গাছ, আল্লাহ যদি আমাকে আখেরি জামানার নবী হিসাবে নবুয়তের দায়িত্ব দিয়ে থাকে, পাহাড়ে বসে থাকবি না। মোহতারাম হাজরিন, যেই মাত্র আমার আপনার নবী শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন, ইশারা করা মাত্র পাহাড়ের গাছ ভাসমান হয়ে আমার আপনার নবীর সামনে ঈশা কালিমা পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে ঈশা কালিমা পড়ার পর ইহুদিকে আমার নবী বলেন, ইহুদি ভাই, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি বললেন, গাছ বললে চলবে না, গাছটা ওখান থেকে শিকড় সহ উঠে এসেছে, শিকড় থেকে যদি কালিমার আওয়াজ বের হয় এরপরে বিশ্বাস করব আপনি নবী। শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হচ্ছে। মোহতারাম হাজরিন খেয়াল করেন, ইহুদি আমার নবীর স্পষ্ট মুজিজা আর আখলাক আর ব্যবহার দেখা আশ্চর্য হয়ে গেল, চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না করে বলেন, আল্লাহর নবী এতদিন বুঝি নাই আবু জাহেল, আবুল আহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কা যারা নিয়ন্ত্রণ করে এরা বাধা প্রদান করত। আজকে স্পষ্ট মুজিজা দেখেছি, আপনার আখলাক দেখেছি, ব্যবহার দেখলাম, এতে কোনো সন্দেহ নাই আপনি যে নবী। আমার এই মুহূর্তে এক্ষণে কালিমা পড়া মুসলমান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে কালিমা পড়লেন। বলুন তো দেখি, রাসূল যদি প্রতিটা গালির জবাব গালি দিতেন, ইহুদি কি মুসলমান হতো? কথা বলেন, হতো? আজকে তো আমরা কেউ গালি দিচ্ছে, গালির জবাব গালি দেয় না। সবর করেন, বিজয় দান করবেন আল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর আখলাক আর ব্যবহার কত সুন্দর, চরিত্র কত সুন্দর, চেহারা কত সুন্দর। উকবা ডানে বামে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, তাকায় দেখে আমার আপনার নবীর চেহারাই সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়ার চেহারার দিকে তাকাইলেন, উমাইয়া চোখ দুইটা বড় বড় করে বুঝাইতেছে, তুমি কিন্তু আমার সাথে ওয়াদা করেছো উকবা, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে আসবে, চেহারাই তো তোমার বা দাও না কেন? যদি না দাও তো বন্ধুত্ব এখন থেকে বিচ্ছেদ হয়ে গেল। এতদিন মক্কার মানুষ জানতো তুমি আমার বাল্যকালের বন্ধু, একসাথে চলেছি, উঠা বসা করেছি, আজ থেকে জানবে তুমি আমার এক নম্বরের শত্রু, তো তোমারও। মুহতারাম হাজরিন খেয়াল করেন, উকবা বিন আবি মুঈত উমাইয়ার চেহারার দিক থেকে চেহারাটা ঘুরালেন। চেহারাটা ঘুরায়া আমার আপনার নবীর চেহারা বরাবর মুখের থুতুটা আমার নবীর চেহারার মধ্যে ফিকে মারলেন।
মোহতারাম হাজরিন, আল্লাহর নবীর চেহারায় থুতুটা মারার পর আমার আপনার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, দুইটা নয়নের পানি আমার আপনার নবী ছেড়ে দিয়েছে। আর বলতেছেন, এই উকবা, গতকাল তোরে জান্নাতি ঘোষণা করলাম, আজকে আমার চেহারায় থুতু মারলাম। আল্লাহর নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, নবুয়তের এক দামি জিম্মাদারি দিলা আমার কাঁধে, আমার মাও নাই বাবা নাই, আমি এতিম বেঈমান উকবা আমার চেহারায় থুতু মারছে। আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমার নবীর এই কান্না চোখের পানি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না, কারণ আমার নবীর জীবনে বহু কাঁদিয়েছি, আমার নবীরে আর কাঁদাতে চায় না। মোহতারাম হাজরিন, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দিলেন। আল্লাহর নবী আমার সালাম গ্রহণ করে বলে, জিবরাইল, আমার আপন কেউ নাই, আমার মা নাই বাবা নাই, আমি বড় এতিম। আমার নবী চোখের পানি ছাইরা কাঁদলো। আমার নবী চোখের পানি দেখার পর জিবরাইল বলেন, নবী চোখের পানিগুলি মুছে ফেলুন, আজকে বেঈমান উকবা আপনার চেহারায় থুতু মেরেছে, এই জালেমের অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, আল্লাহর নবীর কাছে জানায়া দেন, পয়গম্বর আয়াত নাজিল হয়েছে আপনার পক্ষে জালেমদের বিরুদ্ধে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবী জালেমরা কিয়ামতের ময়দানে নিজেদের হাতগুলি চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আবার পুনরায় হয়ে যাবে, আবার খাবে। মোহতারাম হাজরিন, জিবরাইল বলতেছে, পয়গম্বর, বেঈমান উকবা সেদিন নিজের হাতগুলি চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আর কিয়ামতের ময়দানে দৌড়াবে, আর আফসোস করে বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আফসোস করে দৌড়াবে আর বড় বড় শ্বাস নেওয়া বলবে, বদনসিব বদনসিব, কেন আল্লাহর নবীকে বন্ধু বানাইলাম না, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্ধু বানাইলাম না। ওই দিন বেঈমান উকবা কান্না করবে, আফসোস করবে, জালেমরা নিজের মাথায় থাপ্পড় দিবে, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার দাওয়াত গ্রহণ করলাম না। সেদিন কান্না করলে লাভ হবে না। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে নিজেদের মাথায় থাপ্পড় দিবে, পাছায় থাপ্পড় দিবে, আর বলবে, বদনসিব, কেন মসজিদের ইমামকে বন্ধু বানাইলাম না, খতিবরে বন্ধু বানাইলাম না, নামাজিরে বন্ধু বানাইলাম না, যে আমারে হাতে ধইরা নামাজের দিকে ডাকতো তারে কেন বন্ধু বানাইলাম না, যে বন্ধু রমাদানে রোজা রাখার জন্য শেষ রাতে আমারে ঘুম থেকে জাগাইতো ওই বন্ধু কেন বন্ধু বানাইলাম না, যেই বন্ধু আমি সিগারেট খাইতাম বাধা দিত তারে কেন বন্ধু বানাইলাম না, যেই বন্ধু আমি ইয়াবা হাতি নিয়া সেবন করতাম বাধা দিত তারে কেন বন্ধু বানাইলাম না। ওই দিন কান্না করলে কোনো লাভ হবে না, চোখের পানি ফালাইলে কোনো লাভ হবে না, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। এই কারণে অলুবনি এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরের মা পায়ে হাত রেখে বলে যায়, যুবক ফিরে এসো, ফিরে এসো, ভালো বন্ধুর সঙ্গতে তোমরা ফিরে এসো, খারাপ বন্ধুর সাথে চলিও না। খারাপ বন্ধুর সঙ্গ গ্রহণ করলে দুনিয়ার জিন্দিগিও বরবাদ, পরকালের জিন্দিগিও বরবাদ। এই কারণে আল্লাহ রসুল বলেন, ভালো বন্ধুর সাথে চলো, ভালো বন্ধুর সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। আল্লাহ রসুল বলেন, আলমারু মা মান আহাব্বা ইলাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। ভালো বন্ধুর সাথে যদি তোমার দিলের মহাব্বত আর দিলের কানেকশন হয়, মসজিদের ইমামের সাথে যদি দিলের কানেকশন আর ভালোবাসার বন্ধন আবদ্ধ হও, তো ইমামের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। ভালো বন্ধুদের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যারা যেতে চাও, তো আজ থেকে এখন থেকে নিজেদেরকে গঠন করতে হবে, খারাপ বন্ধুর সাথে চলবো না। নবী যে বলেছে ভালো মানুষের সাথে চলো, এদের সাথেই চলবো, দুনিয়ার জীবন সফল, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই কারণে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার দরকার আছে না নাই?
আজ থেকে এখন থেকে যুবক পায়ে ধরে বলি, তোমার ভাই বলতেছি, ভাই হিসাবে বলতেছি, মুরব্বী বাবা, সন্তানের অধিকার থেকে বলতেছি, দাদা নাতির অধিকার থেকে বলতেছি, পাওয়া গায়ে দেন, পায়ে ধরেই বলবো, আজ থেকে ভালো মানুষের সাথে চলেন। এতদিন যা করছেন ভুল, এতদিন যা করছেন ভুল, আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। কারণ প্রতিটা মানুষ কিন্তু দায়িত্বশীল। এই যে আল্লাহ সময় দিয়েছে, এটা কোন কাজে বের করছি হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল, জিম্মাদারওয়ালা। আল্লাহর আদালতে জিম্মাদারি হিসাব দিতে হবে। হায়াতে জিন্দেগি কোন কাজে বের করেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মনে করিয়েন না খাইলাম ঘুরলাম আর নিজেদেরকে পরিচর্যা করে সাজচর্যা করে চললাম, এটার নাম জিন্দেগি না। সব কিছুর একটা দিন শেষ আছে। আমার হায়াতে জিন্দেগির শেষ আছে। মোহতারাম হাজিরিন, একটা বাস যখন টেকনাফ থেকে ছাড়ে অবশ্যই এটার শেষ একটা স্টপেজ আছে, ওখানে যে শেষ হয়। ঠিক আমার আপনার দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পর একটা স্টপেজ আছে, সেই স্টপেজটার নাম হলো কবর। কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে তো পুরা গাঠিগুলি আমার জন্য আসান হয়ে যাবে। আর কবর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কবর কিভাবে আযাব আসবে কবরে। আল্লাহ রসুল বলে কবরের দুই পাশের মাটি চাপ দিবে। রসুল বুঝাইতে যা নিজের অঙ্গুলিগুলি এইভাবে ঢুকাইছে। কবর যখন দুই ধার থেকে চাপ দিবে, নিজের পাজরের হাড্ডিগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। সেদিন সহ্য করতে পারবো না, সেদিন কান্না করলে লাভ হবে না। এ কারণে বুদ্ধিমান তো তারাই যারা হায়াতে জিন্দিগি কাজে লাগায়, সম কাজে লাগায়। হ্যাঁ, আল্লাহ বলে নাই যে নামাজ পড়ে মসজিদে সারাক্ষণ বৈশা থাকো। আল্লাহ বলেছে নামাজ শেষ তো জমিনে বিচরণ কইরা রিজিকের সন্ধানে বের হয়ে যাও। মোহতারাম হাজরিন, আখিরে কথা, শেষ কথা, এই যুবক ভাই, আজ থেকে ওয়াদা করো, মুরব্বী বাবা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই এরাদা করো। আর সুন্নতের আমল করবা। নবীর সাথে জান্নাতে যেতে চান না? কারা কারা চান একটু হাত দেখান তো, হাতগুলি নাড়া দেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, হাত নামান। শেষ কথা, আখিরি কথা হলো টুপি নবীর সুন্নত, এই টুপি ব্যবহার করবা। উষা টুপি পড়লো, গোল টুপি পড়লো, পাঁচকুল্লি পড়লো, টুপি নিয়ে দলাদলি নাই, এটা নবীর সুন্নত। নবীর সুন্নত নিয়ে আজকে আমরা দলাদলি করি, ঠেলাঠেলি করি। এই পাঞ্জাবি নবীর জার্সি, আজকে তো নেইমার মেসির জার্সি পরে খুব ঘোরো, একটাবার নবীর জার্সিটা পরার মনে চায় না। নবীর জার্সি বড়, সুন্নত তরিকার জার্সি বড়। 3 নাম্বার হলো মেসওয়াক করার অভ্যাস করো। মেসওয়াক করলে আল্লাহ পাক চেহারায় নূর চমকায় দেবে। কিয়ামতের ময়দানে মেসওয়াক করনেওয়ালাদের চেহারায় নূর চমকাইবে, নূর চমকাইবে। এরপরে খুশবু ব্যবহার করো, আতর, নবীর সুন্নত। বর্তমান যুগে তো নবীর সুন্নতগুলি বিলুপ্তি হওয়ার পথে। আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, অথচ নবীর সুন্নত খুশবু ব্যবহার করা। বাজারে 150 টাকা 200 টাকা দিলে খুশবু পাওয়া যায়, ব্যবহার করব নবীর সুন্নত। মোহতারাম হাজরিন, চলতে ফিরতে উঠতে বসতে সব কাজে নবীর সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি মসজিদে ঢুকবো, বের হবো, নবীর সুন্নত আছে না নাই? একটা সপ্তাহ ইমামের কাছে সময় দেবে, হুজুর আমাকে ঢুকতে বের হতে মসজিদে যে সুন্নতের আমল আছে আমারে শিখান। হুজুর টয়লেটে ঢুকতে বের হতে নবীর যে তরিকা আছে, সুন্নত আছে, দোয়া আছে, আমারে শিখান। এক সপ্তাহ করে নবীর একটা একটা সুন্নত খুঁজে খুঁজে আদায় করে শিখবো। দেখবেন পুরা জিন্দিগিটা, জীবনটা সুন্নতের রঙিন হয়ে যাবে। আজকে তো আমরা সুন্নতের পাবন্দি করতে পারি না, অথচ মাযহাবি ইমাম যারা ছিলেন এরা সুন্নতের কত পাগল ছিলেন। সামান্যতম একটা সুন্নত তাদের জীবন থেকে ছুটে নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, মসজিদ থেকে ফজরের সালাত পড়ে বের হয়েছে, নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। ইমাম শাফিঈ 2 জন জেলে নদীর মাঝখানে মাছ মারতেছে। একজনের হাঁচি আসে, হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ পড়ছে, হাঁচির জবাবে আরেকজন ইয়ারহামুকাল্লাহ পড়ছে। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমাম শাফি যে নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, ইমাম শাফির কানে আসছে। সামান্যতম সুন্নতের আমলটা যেন জিন্দিগি থেকে বিয়োগ না হয়, ইমাম শাফি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়া কইরা 2 মাঝির জেলের মাঝখানে গিয়া পড়ে আসছে। ইয়াহদিকুমুল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। সুন্নতের কত দাম এদের কাছে ছিল। নবীর একটা সুন্নত তারা ছাড়া নয়। আজকে আমরা নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, খুদে খুদে নবীর সুন্নতগুলি আদায় করতে হবে। আরে হাদিস বর্ণনাকারী সাহাবীরা নবীর একটা হাদিসকে সংগ্রহ করতে যা শুনেছি, একজন সাহাবী হাদিস বর্ণনাকারী রাবির কাছে একটা হাদিস আছে, নবীর জবানের কথা। 500 কিলোমিটার যেতে হবে,
700 কিলোমিটার যেতে হবে, সফরে বের হয়ে গেছে নবীর জবানের কথাটার সংগ্রহ করার জন্য। এখন তো সুন্নতের আমল শিখতে হলে দূর সফর করতে হবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যিনারা আপনাদেরকে শিখাইতে চায় আপনারা যান না। এখন তো মসজিদের মুসল্লিদেরকে এলান করে পাওয়া যায় না, ডাইকানিও পাওয়া যায় না। ইমাম সাহেব ধরছে হুজুর আমার প্যান্ট না পাক, লুঙ্গি না পাক। কেন না পাক থাকবে? আপনি মরবেন না? ঢিলা নেন মিয়া, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি বিচার হবে ঢিলা কলব যারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঢিলা কলুব ব্যবহার করে না, এদের সবচেয়ে বড় শাস্তি হবে। আমরা তো অনেক আছি যে প্রস্রাব করি, কলুব ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না। না, সব সময় পাক ও পবিত্র থাকবো, কারণ কোন সময় মালাকুল মউত আজরাইল চলে আসে আমাদের জানা নাই। নির্দিষ্ট কোনো সময় আমাদের জানা নাই, ঠিকানাও জানা নাই, তারিখও জানা নাই। এই কারণে কেন না পাক অবস্থায় করব? পাক সাফ অবস্থায় চলার চেষ্টা করব। পাক সাফ অবস্থায় চললে আল্লাহ পাক দুনিয়াবি যত আজাব গজব আছে, বিপদ মুসিবত থেকে নিজ জিম্মাদারিতে আল্লাহ পাক আমাদের হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এই আমলটা করব, বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসি যারা পারি না শিকার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, 100 বার দৈনিক সূরা ইখলাসের আমল করব। ইখলাসের আমল বেশি বেশি করলে আল্লাহ পাক সব কিছুতে বরকত দেবে। মুহতারাম হাজরিন, এরপরে কালিমায়ে তাইয়্যিবা 100 বার পড়ার চেষ্টা করব। এই নবীর সুন্নত, এই সুন্নতগুলি বেশি বেশি করে আদায় করবো। রসুল যে কাজগুলি করেছে এই কাজগুলি করলে আমাদের সব কাজ আল্লাহ খায়ের ও বরকত ঢেলে দেবে। আল্লাহ নবীর সুন্নতকে যদি ফলো করতে পারি আমাদের পুরা জিন্দিগিতে আল্লাহ রহমত ঢেলে দেবে, বরকত ঢেলে দেবে। এই কারণে নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই খুঁজে খুঁজে এই সুন্নতের আমলগুলি করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত বা জামাত মসজিদে নামাজ আদায় করবো তো যুবক ভাই ইনশাআল্লাহ। ফাঁকি দেব না। কয়দিন ফাঁকি দিবেন? একদিন কিন্তু চলে যেতে হবে। অতএব আল্লাহর কাছে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ওই দিনটার ভয় করেন। আজকে তো একজন বিচারকের সামনে গিয়া দাঁড়াইলে করজোরে এইভাবে গিয়া দাঁড়ান, ওই দিন সমস্ত বিচারকের সামনে দাঁড়াবেন। ওই দিন কিন্তু কারও কোনো সুপারিশ চলবে না। দুনিয়াতে তো কেউ না কেউ সুপারিশ করে, কেউ না কেউ ফোন করে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কাউকে সুপারিশ করবে না। ভাই ভাইকে চিনবে না, আপন সন্তান তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না, আপন ভাই ভাইকে চিনবে না। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়, বাবা বলবে বিয়ে হয় নাই, ভাই বলবে আমি তো কারো ভাই ছিলাম না। কেউ কাউকে চিনবে না। নিজের আমলের হিসাব, নিজের জিন্দিগির হিসাব নিজেকেই দিতে হবে। অতএব আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন তো? তাহলে আজ থেকে এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করি নামাজ পড়ব, নবীর সুন্নতগুলি খুঁজে খুঁজে আদায় করব, ভালো বন্ধুর সঙ্গ গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ হাত তুলেন তো। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইরা আয়োজন করেছে। এখানে অনেক যুবক ভাইরা মেহনত করে আপনাদের আয়োজন করেছে। একটা দিনই মাহফিল হইলে এই এলাকার ভিতরে আল্লাহ পাক খায়েরের ফাইসালা করে দেয়। যারা আলোচনা শুনছেন আপনারা ভাগ্যবান, যারা আয়োজন করেছে তারা ভাগ্যবান। মুহতারাম হাজরিন, আজ থেকে এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হই এই ধরনের ইসলামী সম্মেলন, ইসলামের আয়োজন যারা করবেন এদেরকে সহযোগিতা করব, জানে মালে অর্থে যেইভাবে হোক সহযোগিতা করব। এই মাহফিলটা আল্লাহ পাক কবুল করুক। মাহফিলের ওসিলা করে এই এলাকার যত মুর্দাগান অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ, সকলে বলুন আমিন। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ পাক এই এলাকার আসমানি বালা আসমানে ওটা অনেক জমিনে বালা মাটির নিচে আল্লাহ দাফন করে দেখ। যা কথা বলেছি লিল্লাহি, কথাগুলি আল্লাহর জন্য বলেছি। ভাই আপনাদের সাথে আদাওয়াতি দুশ্মনী নাই, আপনাদের সাথে আদাওয়াতি দুশ্মনী নাই, সব কথা লিল্লাহি আল্লাহর জন্য বলেছি। অতএব আমার কথার দ্বারা কেউ বেজার হয়ে থাকলে মাফ করে দিয়েন। অনেকে সামনে আসতে বলছি, বেজার হইছেন? বেজার হইছেন? বেজার হইয়েন না। আসছি বহু দূর থেকে, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এখানে আসছি। আসমানি ফাইসালা যুবক ভাইরা আলোচনা করার একটা সুযোগ করেছে। ঠান্ডা কুয়াশা পড়তেছে, অনেকে ওঠাওঠি করতেছে। অতএব আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সব কথার মূল খোলাসা কালাম হলো
যে আলোচনা করেছি আল্লাহ পাক সহিহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসমানি ফাইসালা আসছি বসছি কথা হয়েছে, আবার যদি আল্লাহ পাক আসমান থেকে ফাইসালা হয় আসবো বসবো কথা হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। হ্যাঁ, এটা সঙ্গীতের আবদার করছে, ওটা শুনবেন তো ইনশাআল্লাহ। একটা ইনশাআল্লাহ একটা ছোট্ট সঙ্গীতের আবদার করছে, রাসূলের শানের সঙ্গীত। হে রাসূল বুঝি না আমি